বাংলার ভোটে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে দুই চব্বিশ পরগনার। একসময় অবিভক্ত ছিল চব্বিশ পরগনা। জেলা ভাগের পরে মোট আসন দুই ভাগে ভাগ হয়েছে, কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার গুরুত্ব কমেনি। বাংলার মোট 294 আসনের মধ্যে দুই চব্বিশ পরগনাতে আসন রয়েছে 64টি। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনায় 33টি আসন এবং দক্ষিণ চব্বিশ পরগনায় 31টি আসন। 2021 সালে 33 আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 28টি আসন, বাকি 5টি আসন গিয়েছিল বিজেপির দখলে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনাতে 31টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 30টি আসনে। একটি আসনে জয়ী হয় আইএসএফ, অর্থাৎ 64টি আসনের মধ্যে 58টি আসনেই জয়ী হয় তৃণমূল প্রার্থীরা। অনেকে বলে থাকেন বাংলা জয়ের ভিত তৈরি হয়ে গিয়েছিল দুই চব্বিশ পরগনার ফলে। এবার কি হবে? এই 23 তারিখের নির্বাচনের যে ফলাফল 152টার মধ্যে ভারতীয় জনতা পার্টি কমপক্ষে 105 থেকে 10টা আসনে জয়যুক্ত হচ্ছে এবং উত্তর চব্বিশ পরগনা 33টি আসনের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ভারতীয় জনতা পার্টি 20 থেকে 22টি আসনে জয়যুক্ত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা 31টি আসনের মধ্যে 15 থেকে 17টা আসনে জয়যুক্ত হবে। সর্বমোট প্রায় 38 থেকে 40টি আসন ভারতীয় জনতা পার্টি এবার জয়যুক্ত হচ্ছে 64টি আসনের মধ্যে। যেহেতু শহরতলিতে কাছে মানুষের মন, মানুষের বিচার এটা পাওয়ার একটা ব্যাপার থাকে, সেই জন্য বেশি সংখ্যক আসন জিতলে ভালো হয় এবং আমরা গত নির্বাচনেও প্রায় 58টার মতো আসন জিতেছিলাম। তো এবারে আমার মনে হয় না যে 58টা 59 হতে পারে, 58টা 57 হবে না। বলা হয়ে থাকে উত্তর চব্বিশ পরগনা যার, বাংলাও তার দখলে থাকে। গত কয়েক বছরে তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য চলছিল। এবারেও কি তা বজায় থাকবে নাকি পাল্টাবে ছবিটা? তৃণমূল বিজেপি যুযুধান দুই পক্ষই এই দুই চব্বিশ পরগনা 64 আসন দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে। কারা জিতবে, কারা হারবে, কারা সরকার গড়বে, তার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই 4 মে পর্যন্ত। কিন্তু তার আগেই দুই চব্বিশ পরগনা জুড়ে এখন শুধুমাত্র ভোটের উত্তাপ। উত্তর চব্বিশ পরগনা বারাসাত থেকে অভয় নাগের রিপোর্ট, নিউজ টাইম।